1999 সালে ইতিহাস বিকৃতি এবং রাজনৈতিক বিতর্কের অভিযোগে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইটি নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। শুধু এ বইটিই নয়, গেল 17 বছরে অনেক বই নিষিদ্ধ করা হয়, যদিও গোপনে চলত বেচাকেনা। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নীলক্ষেতের দোকানগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব বই। বেশি বিক্রি হচ্ছে মুক্তিযোদ্ধা মেজর ডালিমের লেখা যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, আমি মেজর ডালিম বলছি, কিছু কথা কিছু ব্যথা, পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ এবং মতিউর রহমান রেন্টুর লেখা অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী সহ অবসরপ্রাপ্ত মেজর এম এ জলিলের লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, ওপার বাংলার লেখক শর্মিলা বসু রচিত ডেড রেকনিং 1971-এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি, আহমেদ মুসার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ সহ বেশ কিছু বই। এছাড়াও শারমিন আহমেদের লেখা নেতা ও পিতা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদের লেখা 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা, মোহাম্মদ জয়নাল আবেদিন রচিত পিলখানায় হত্যাকাণ্ড, টার্গেট বাংলাদেশ সহ বেশ কিছু বইও বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। যেসব বই বাজারে আগে সহজলভ্য ছিল না, তেমনই কিছু বই কিনতে শিক্ষক জাকির হোসেন এসেছেন নীলক্ষেতের বইয়ের মার্কেটে। যারা লিখছেন তারা কি বলতে চাচ্ছেন বা তাদের অবজারভেশনগুলো কি ছিল, কেন তারা এই সমস্ত কথাগুলি বলছেন। এদিকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আড়াল করা তথ্য জানতেই বই কিনতে আগ্রহী কৌতূহলী পাঠকরা। সত্য ঘটনাগুলো জানার জন্য যে আসলে এই বইগুলো তো খুব ভালো। আওয়ামী লীগ তো সরকার থাকাকালীন অবস্থায় এইসব বইগুলো ছিল না, আমরা বাজারে পাই নাই। কারণ হচ্ছে যে এইসব তো দেখা গেছে ওদের যে সত্য ঘটনা ছিল সেই কারণে ওরা আসলে এগুলা পারমিশনই দেয় না মার্কেটে বিক্রি করার জন্য। তরুণ পাঠকরাই নিষিদ্ধ ও বিতর্কিত বই বেশি কিনছেন বলে জানান বিক্রেতারা। প্রত্যেকটা বই এখন ডেইলি 10-20 কপি বিক্রি হচ্ছে। স্বৈরাচার সরকার ছিল, তারা মনে করে তাদের অপকর্ম ঢাকার জন্য এই বইগুলো ব্যান করে দিয়েছিল। একটু মুরব্বী বা বয়সী, আবার কিছু যারা স্টুডেন্ট আছে এরাও নেই, জানার জন্য সোজা কথা। বই চলার বিষয়টা হলো এরকম যে এক এক সময় এক এক ধরনের বইয়ের প্রতি পাঠকের আগ্রহ তৈরি হয়। যে বইগুলি বিক্রি হচ্ছে এটা কৌতূহলের বশতে প্রত্যেকেই কিনে, যার যার চিন্তা অনুযায়ী তারা বই লিখছেন এবং সেই বইগুলি বাজারে আসতেছে। সেই বই পাঠক কোন বই পাঠক কিনবে এটা পাঠকের উপর নির্ভর করে। দেশদ্রোহ, অশ্লীলতা এবং ধর্মীয় উস্কানি না থাকলে সব বই প্রকাশ্যে বিক্রি করতে দেয়া উচিত বলে মনে করেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ। অভ্যুত্থানে যেই রকম একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা অবারিত থাকবে, কোনো দমনপীড়ন থাকবে না, সেন্সরশিপ থাকবে না, টুটি টিপে ধরার মতো একটা প্রবণতা থাকবে না। সেই রকম রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এখানেও সংস্কার করতে হবে। সুতরাং মত প্রকাশের স্বাধীনতাটা থাকা দরকার এবং তরুণরা সেটার থেকে শিখবে, পাঠক বিচার করবে সে কোনটা গ্রহণ করবে কি করবে না। আপনি তো জোর করে তার উপরে কিছু চাপিয়ে দিতে পারেন না। অবাধ তথ্য প্রবাহে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না আর কোনো বই, এমন প্রত্যাশা পাঠকদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।